আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? লাভফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের মাঝে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের কিভাবে মাছ ধরা হয় এবং মাছগুলো আপনাদের মাঝে সবার মাঝে কিভাবে বিতরণ করা হয়। ভিডিওটি অনেক সুন্দর, সবাই দেখবেন। আমি চলে যাচ্ছি ভিডিওর মূল অপশনে। তো আপনারা দেখুন, এই যে পুষ্কুনিতে জাল টানা হচ্ছে এবং মাছ ধরা হচ্ছে। দেখুন কত সুন্দর, মানে পরিবেশটা এত সুন্দর এবং মাছগুলো কত বড় বড় মাছ লাফালাফি করতেছে, অনেক ভালো লাগে। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এই জিনিসগুলো উপভোগ করতে পারি, আর যারা শহরে থাকি কখনো দেখি না, তারা তো বাজারে থেকে মাছ কিনে এনে বাসায় খাওয়া দাওয়া করি। যাই হোক, এখন আপনাদেরকে এই যে দেখাইতেছি, ভিডিওটি দেখুন সবাই। অনেক সুন্দর এবং পরিবেশ মতো সবাই মিলে একসাথে কিভাবে মাছগুলো ধরা হয় জাল টেনে, মাছগুলো কিভাবে ছোটাছুটি করছে, আসলেই খুব ভালো দেখাচ্ছে এবং দেখতে অনেক সুন্দর লাগে। এবং মাছ কার না পছন্দ, আমরা মাছে ভাতে বাঙালি। সবাই উপভোগ করেন ভিডিওটি। দেখুন কত সুন্দর মাছগুলো কিভাবে লাফালাফি করছে, সবাই একসাথে জাল টেনে একদম মাছগুলো সবাই ধরতেছে। অনেকগুলো মাছ, অনেক বড় বড় মাছ। আপনারা দেখবেন সামনেই, ভিডিওর আরো সামনে দেখবেন। পুষ্কুনিটা অনেক বড় একটা পুষ্কুনি। এই যে সিলভার কাপ মাছ, বিভিন্ন আইটেমের মাছ, কাতল মাছ, রুই মাছ দেখতেছেন আপনারা। তো আশা করি সবাই আমার ভিডিওটি উপভোগ করবেন এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে। দেখুন অনেকগুলো মাছ পেয়েছে এবং মাছগুলো উপরে ডালা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের উপরে। দেখুন এই যে বস্তা করেও মাছগুলো আনা হয়েছে এবং এখানে অনেক শরিকদার ভাগীদার সবাই আছে। সবার মাঝে মাছগুলো এই যে সবাই বন্টন করবে, বিতরণ করবে, কে কতটুকু পেলো। বিশাল বড় একটা পুষ্কুনি। এই পুষ্কুনিটা আপনারা দেখবেন সামনে, ভিডিওর আরো সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় মাছ, অনেক সুন্দর, একদম তাজা, একদম টাটকা মাছগুলো। স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো। আসলে গ্রামের এইসব পরিবেশগুলা আমাদের কাছে এত ভালো লাগে। এটাকে কি মাছ বলে? এই যে সবটা হলো কাটা, দেখুন। আমি হয়তো জানি না এই মাছটা কি মাছ বলে, আপনারা কমেন্টে বলে দেবেন। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি উপভোগ করেন আপনারা। অনেকগুলো মাছ পেয়েছে এবং সবাই মিলে ভাগ করবে, মানে কার বাগে কতটুকু পেয়েছে মাছ। অনেক মাছ দেখুন। এই যে ওজন দিতেছে, দুইটা কাতল মাছ কত কেজি হয়েছে। আসলে ভালো লাগে গ্রামের এইসব পরিবেশ দেখতে, কার না ভালো লাগে। মাছ ধরা, মাছ সবাই মিলে ভাগ করে নেওয়া, এই যে একটা আনন্দ, আসলে এইটা। এই যে দেখতে পাচ্ছেন বড় একটা সিলভার কাপ আমি দেখাইতেছিলাম। অনেকগুলো মাছ পাইছে, সবাই মিলে একসাথে মাছ ধরা এবং মাছকে সবাই মিলে ভাগ করে বন্টন করা সবার মাঝে, খুব ভালো লাগে। এইসব দৃশ্যগুলো আসলে আপনারা অনেকে দেখতে পান না, তাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। কমেন্ট বক্সে আসলে আপনারা জানিয়ে দিবেন যে আমার ভিডিওটি কেমন লাগছে এবং যারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। এই যে সিলভার কাপ মাছটা কত বড়। সবাই এখানে আছে, অনেক শরীরদার। পুষ্কুনিটা অনেক বড়, বিশাল একটা পুষ্কুনি। আমি দেখাবো আপনাদেরকে। এটাকে কি মাছ বলে সত্যি আমি জানি না, আমাদের এখানে মাঝে মধ্যে পাওয়া যায় মাছগুলো। কাটার পিস না জানি কি মাছ বলে। যাই হোক, যে কতগুলো মাছ ওজন দিতেছে, রুই মাছ। আসলে গ্রামে একদম টাটকা টাটকা মাছগুলো পাওয়া যায়। যে সাথে দেখবেন একটা মসজিদ, কত সুন্দর। এটা কিন্তু পাবলিকের অর্থায়নে টাকা দিয়ে এই মসজিদটা করা হয়েছে, অনেক সুন্দর। বাইরে থেকে গেটআপটা যত সুন্দর, ভিতরে আরো সুন্দর। এই যে পুষ্কুনিটা আপনাদেরকে দেখাইতেছি, বিশাল বড় একটা পুষ্কুনি। পুষ্কুনিটার ভিতরে সম্ভবত 40 কাটার কম নয়, এরকম বড় একটা পুষ্কুনি। তাই প্রত্যেক বছরই শীতের সিজনে মাছগুলো ধরা হয়, যাতে গ্রামের মাছ, এই পুষ্কুনির মাছগুলো আপনার শীতের সিজনে খাইতে অনেক মজা। বড় বড় মাছগুলো সবার মাঝে সুন্দর করে বন্টন করা হয়। আপনারা দেখুন, এই যে মাছগুলো ওজন দিয়ে সবার মাঝে বিতরণ করবে। কি সুন্দর করে সবাই ভাগ করে নিতেছে, কোনো জোর ঝামেলা নেই। সবার মাঝে আসলে একটা আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। আসলে অনেক ভালো লাগে এইসব দৃশ্যগুলো দেখতে, কার না ভালো লাগে। সবাই আমার ভিডিওটি উপভোগ করবেন আশা করি, এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। এই যে বাইকটি ভিডিওটা দেখে মানে ওনাকে সহ আমি উঠেছি, তাই সরে গেল। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি আশা করি উপভোগ করবেন। আর কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত। আসলে অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি, এবং আপনারাও দেখেন, খুব ভালো লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।